নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটি নতুন রেসিপি পর্ব দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপির সাথে হাজির হয়ে গেছি। মন ভালো করার এবং সবার মুখে হাসি ফোটানোর মতন দারুণ স্বাদে এই চিকেন কারি। শীত থাকতে থাকতে এই চিকেন কারিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো, তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে। এতটাই টেস্টি, আর বানানোর পর খাওয়ার পর সবার মুখে একদম হাসি ঝলমল করবে। তাই দারুণ স্বাদের চিকেন কারিটা কিভাবে বানাবো চলো ঝটপট দেখে নিই আজকের পুরো রেসিপি। প্রথমে এখানে নিয়েছি আমি আদা কুচি, বেশ কিছুটা আদা কুচি নিয়েছি, বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই আদা, কাঁচা লঙ্কা, রসুন, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। যে কোনো মিক্সার করার সময় যদি একটু লবণ দিয়ে মিক্সি করা হয়, পেস্টটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর এখানে দেখো পেস্ট আমি রেডি করে নিয়েছি। এইবার নতুন ধরনের এটা একটা চিকেন কারি হবে, তার জন্য এখানে আমি নিয়েছি শীতের অন্যতম ধনেপাতা কিন্তু শীতকালেই কিন্তু দারুণ ফ্লেভার হয়। সারা বছর পাওয়া গেলেও শীতকালে এটার গন্ধ এবং টেস্ট আলাদাই হয়। এখানে 100 গ্রাম টক দই আর ধনেপাতাটাকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল ছাড়াই। এবার এখানে নিয়েছি আমি 1 কেজি চিকেনের এখানে আমি সমস্ত রকমের পিস নিয়েছি। তারপর চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। চিকেনটাকে আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, সাদা তেল আর একটু লবণ। খুব ভালো করে হাত দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে নেব। অনেক ধরনের চিকেন কারি তো তোমরা খেয়েছো, এই শীতকালে একবার আমার মতন করে এভাবে চিকেন কারিটা বানিয়ে খাও, দেখবে প্রত্যেকবার শীতকাল আসলে এইভাবে এই চিকেন কারিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তার জন্য আমি এখানে মশলা তৈরি করছি। আমি এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি 4টে এলাচ, 3টে লবঙ্গ আর একটু গোটা ধনিয়া, আর দিয়ে দিয়েছিলাম 7-8টা মতন গোলমরিচ। খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন একটা সুঘ্রাণ বেরোবে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব আমি। আর এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি চিকেনটাকে রান্না করব। তা বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী রান্না করবে, কে কতটা তেল খেতে ভালোবাসো। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়ন। ব্যাস, ফোড়নের থেকে যখনই একটা সুগন্ধ বেরোবে, আমি দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা ভালো মতন একটু নরম হয়ে আসে এবং একটু হালকা ভাজা হচ্ছে। খুব কড়া লাল করে কিন্তু ভাজবো না। আর আজকের রেসিপিটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাবো এবং জানতেও পারবো আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। যদি বন্ধু মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কথা বলতে বলতে আমার এদিকে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব লালচে রং ধরিয়ে ভাজিনি, বেশ হালকা করে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। তারপর এখানে ভাজা পেঁয়াজ হয়ে গেছে এখানে। এরপর দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। খুব ভালো করে আমি এটাকে এখানে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার থেকে যখনই একটা কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের আদা কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। তবে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আদা কাঁচা লঙ্কার কোনো রকম গন্ধ যেন না থাকে। তারপর ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি আমি। দেখো এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু দিয়েছি, আর হলুদ নামমাত্র একটুখানি। চাইলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো,
তবে আমি অল্প একটুখানি ব্যবহার করেছি। তা এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যত মশলা কষানো হবে এই চিকেন কারির স্বাদ কিন্তু ততটাই কিন্তু বেড়ে যাবে। দেখো খুব ভালো করে আবার মশলার সাথে এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু এখানে একটু বুঝেই দেব, কারণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, আবার মশলাটা যখন তৈরি করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তাই এখন একটু বুঝেই দেব, পরে টেস্ট করে আবার দেওয়া যাবে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পালা। চিকেন যত কষানো হবে এই চিকেন কারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। চিকেন কষতে কষতে দেখবে খুব সুন্দর যখন একদম তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে আমাদের চিকেন কষাটা একদম পারফেক্ট হয়েছে। আর যে কোনো রান্নার সময় ভালো করে যদি রান্নাটাকে কষিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তাই এইভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঠিক চিকেনের থেকে এই রকমের তেল ছাড়তে শুরু করেছে, তার মানে চিকেনটা আমার কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এখানে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনিয়া পাতা আর টক দই দিয়ে, সেই পেস্ট এখন আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আগে দিলে চলবে না, মাংস যখন একদম পারফেক্ট কষানো হয়ে যাবে তারপরে এই পেস্টটা ব্যবহার করতে হবে। এবার ভালো করে আবার চিকেনের সাথে আমি 3-4 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, তাহলে এই মশলার ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে খুব সুন্দর মিশে যাবে এবং এর স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে। ব্যাস দেখো এখানে আমি হালকা করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের টুকরোগুলো না ভেঙে যায়, যেহেতু এখানে লেগ পিস রয়েছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই খুব ভালো করে আমি হালকা করে দেখো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিকেন কারির রঙটা বেশ একটু গ্রিন গ্রিনই থাকবে আর দেখতেও বেশ লোভনীয় হবে। তা খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এটাকে। আর আমি কিন্তু এখানে যে জল ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল ব্যবহার করতে হবে এই রান্নাতে। তাই আগে থেকে কিন্তু আমি জল গরম বসিয়ে রেখেছি, তাই এই গরম জলটাই ব্যবহার করতে হবে এখানে। আর দেখো এদিকে চিকেনটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার কাঁচা গন্ধটাও চলে যাবে আর কিন্তু রান্নাটাও পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এই রকম তোমরা চিকেন কারি দিয়ে রাইস, তারপরে হচ্ছে লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে নান সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো বাড়ির সবার মুখে কতটা হাসি ফুটে উঠেছে এবং কিভাবে তুমি এই রান্নাটা করলে সেটাও কিন্তু জানতে চাইবে। এইভাবে রান্না করে সবাইকে খাইয়ে সারপ্রাইজ করে দাও। তা দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর টক দইয়ের সাথে। যেহেতু টক দই দেওয়া আছে তাই এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতেই হবে। আর কতটা তেল দেখো ছেড়ে দিয়েছে, তার মানে এটা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে ঝোল করা যাবে না, এটা বেশ একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে খুব ভালো লাগবে। তা গরম জলটা দিয়ে আবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে, একটা গ্রিন গ্রিন। এবার মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে হাই হিটে ফুটিয়ে নিতে হবে। এবার হাই হিটে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর দেখো
এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই কিন্তু মানে কমে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে নিয়েছি, গ্রেভি হয়ে গেছে একদম, এর থেকে আর শুকিয়ে ফেলবো না। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। সমস্ত মশলাটা যাতে গ্রেভিটার মধ্যে খুব ভালো করে মিশে যায়। একটু নেড়ে চেড়ে নিলাম। আর কালারটা দেখো একটু বেশ গ্রিন গ্রিন আছে। তাই এইভাবেই কিন্তু এই চিকেন কারিটা অবশ্যই রান্না করো, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, একদম গ্যাসের আঁচ কমিয়ে। আর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর ঢাকা খুলে একেবারে সার্ভ করে দেখাচ্ছি প্লেটে। আর দেখো চিকেন কারিটা এরকমভাবে রেডি হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো। অন্তত পক্ষে তোমরা একবার হলো এইভাবে বানিয়ে খাও, তাহলে কিন্তু এর আসল স্বাদ বুঝবে যে কতটা টেস্টি হয়েছে। আর অবশ্যই বানিয়ে খেলে আমাকে কমেন্ট করতে জানাবে, কমেন্ট করে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এবং আমার পরিবারের কাছে কিন্তু খুবই টেস্টি লেগেছিল এই চিকেন কারির রেসিপিটা। তাই অবশ্যই তোমরাও বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটা অল করে রেখুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো।